প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম উচ্চ মাধ্যমিক 2025 সালের উচ্চ মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নপত্র ঠিক তোমরা পরীক্ষায় কমন পাবে, আর মাত্র কয়েকদিন পরেই তোমরা পরীক্ষা দিতে যাবে, তাই তার আগে এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে নাও। চলো দেখে নেই যে কী ধরনের প্রশ্ন তোমরা কমন পাবে। আশা করি এই ভিডিও থেকে সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। যদি তোমরা ভালো করে এই ধরনের কোশ্চেনগুলো করে যাও, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় সাফল্য অর্জন করবে। সবার প্রথমে আসবে এমসিকিউ, 18টি কোশ্চেন করতে হবে। দেখো কি কোশ্চেন। টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে টিকতে পারবে। উত্তর হবে 15 থেকে 20 দিন। যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না। উত্তর হবে লোকের অভাবে। চিরকালে সংসারে হেসেল দেখেছেন। উত্তর বড় পিসিমা। তান্ত্রিক বসে আছেন হল ঘরে। একসময় দাগি ডাকাত ছিল নিবারণ বাগদি। মেঘমতির মহুয়ার দেশে আগুন লাগে। উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনায়। গাছের সবুজটুকু দরকার আরোগ্যের জন্য, সেই কবিতায় জাগে। উত্তর হবে বিবেক। নদীর জল কেমন? মস্কা ফুলের পাপড়ির মতো লাল। দেখিলাম আপনার রূপ। উত্তর হবে রক্তের অক্ষরে। 11 নম্বর। বিভব নাটকের জানালার নিচ দিয়ে যে রাস্তা গেছে তার নাম মনীষ সমাদ্দার লেন। অতবার কোশ্চেন 12 নম্বর। আজ তবে হাসো কথা কও, কথাগুলো বলেছিল সুজা পিয়ারা বানুকে। তারপরে কোশ্চেন 13 নম্বর। তাও বছর কয়েক পরে মানাবে না আমাকে। উত্তর হবে দিলদার চরিত্রে। অথবার কোশ্চেন। সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছদের মধ্যে কোনো বিশেষত্ব নেই। উত্তর হবে ক্রসবেল্ট। কাবুকি থিয়েটার। উত্তর হবে জাপান দেশের। কালীনাথ সেনের গায়ে জড়ানো ছিল। উত্তর হবে কালো চাদর। 7 বছরের যুদ্ধে জিতেছিল। উত্তর হবে দ্বিতীয় ফ্রেডারিক। শাখা হলে শুতে হবে। উত্তর হবে মাটিতে বা যেতে। থিস্টাস শব্দের অর্থ রত্নাগার। রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র বিজ্ঞানমূলক প্রবন্ধ গ্রন্থ বিশ্ব পরিচয়। কম্পিটেন্স ও পারফরমেন্সের জনক ফেরদিনান্দ দাস শ্বশুর। ঠুংরি গানকে বাংলায় জনপ্রিয় করেছিলেন বেগম আক্তার। সাঁওতাল দম্পতি সুজাতা ছবিগুলি লেখা কার? উত্তর রামকিঙ্কর বেইজের। এবার দেখো অনধিক 20টি শব্দ উত্তর দিতে হবে। এসে কিউ অ্যান্সার। এই গল্প গ্রামে সবাই শুনেছে। গল্পটি কী? নিখিল সংবাদপত্রটি তুলে নিল, সেখানে কি মন্তব্য করা হয়েছে? অথবা ডাওর কি? সবুজের অনটন ঘটে। কেন অনটন ঘটে? শীতের দুঃস্বপ্নের মতো। কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছে? মোরগ ফুলের মতো লাল আগুন। কোন আগুনের কথা বলা হয়েছে? চিনলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনেছিলেন? নানা রঙের দিন নাটকে উল্লেখিত চরিত্র লিপি বয়স উল্লেখ করো। অথবা বহুরূপী তখন লাটে উঠবে। বহুরূপী লাটে উঠবে কেন? মরে যাব তবু ভুলব না। কাকে না ভোলার কথা বলা হয়েছে? অমর নায়কের কথা শুনেই অমর কী করেছিলেন? সিজার কাদের জয় করেছিল? মানে জুলিয়াস সিজার কাদের জয় করেছিল? অথবা মর্দানা তবু নড়তে রাজি নয়। মর্দানা নড়তে রাজি নয় ছিল না কেন? পরে ভাষা থেকে কোশ্চিন এসে কেউ মুন্ডমাল শব্দ কাকে বলে? অথবা বর্গান্তর কী? খণ্ডধ্বনির অপর নাম কী? অথবা মান্য চলিত বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত? দ্বিভাষিকতা কী? অথবা সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কী? এই ধরনের প্রশ্নগুলো তোমরা করে যাও। আশা করি ঠিক এই ধরনের এর মধ্যে এরকমই কিছু কোশ্চেন তোমরা কমন পাবে। তারপরে দেখো বিষয়ভিত্তিক যেগুলো 5-এর, এগুলো সাজেশন তোমরা এবার ভারতবর্ষ থেকে কমন পাবেই, তাই ভারতবর্ষটা আগে ভালো করে পড়বে। কী কী প্রশ্ন পড়বে ভারতবর্ষ থেকে? আমি কি তা দেখতে পাচ্ছি না? কোন প্রশ্ন উত্তরে বক্তা এই কথা বলেছেন? বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। তারপরে এই কোশ্চেনটা দেখবে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারদিকে। প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। বা বচসা বেড়ে গেল। নানা ধরনের দিতে পারে লাইনগুলো। ভারতবর্ষ গল্পে বাজারটির বর্ণনা দাও। সেই সময় এলো বুড়ি, বুড়ির পরিচয় দাও। এবং বুড়ির চরিত্র সম্পর্কে আলোচনা করো। এখানে প্রশ্ন টাইপ করে নাই, তোমরা লিখে নেবে, বুঝে নেবে যে এই প্রশ্নটা ওটাই, যে বুড়ির পরিচয় দাও এবং বুড়ির চরিত্র। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিদ হয়ে এলো। বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও। তার শরীর তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কী? তারপরে শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? মোটামুটি এই কটা কোশ্চেন করলেই আশা করি ভারতবর্ষ থেকে কমন পেয়ে যাবে। এবার ভাত থেকে কী পড়বে? ভাত থেকে দুর্যোগ নিয়ে প্রশ্নটা। যা নেই, যা
জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও, দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল? দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে, কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তার আলোচনা করুন। আমি এগুলো থেকে কম দিয়েছি, কারণ হচ্ছে ভারতবর্ষ থেকে আবার আসবে, সেই জন্য ওখান থেকে বেশি দিয়েছি। কে বাঁচা থেকে কী পড়বে, এগুলো পড়বে। এ অপরাধের প্রায়শ্চিত্ত কী, তারপর মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, ওটা পাশবিক স্বার্থপরতা। এই মোটামুটি এই 4টা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন। কবিতা থেকে রূপনারায়ণ কুলে থেকে কি দেখবে, সত্য যে কঠিন, কঠিনে ভালোবাসিলাম। সত্যকে কেন কঠিন বলা হয়েছে? মৃত্যুকে সকল দানা শোধ করে দিতে, এই লাইনটা দিয়ে প্রশ্ন আসতে পারে, নানাভাবে ঘুরিয়ে দিতে পারে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, সত্যের মূল্য দারুণ কেন, কীভাবে সেই দারুণ মূল্য লাভ করেছেন কবি। জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, বক্তার এমন অনুভূতি। সে কখনো করে না বঞ্চন, সে বলতে কাকে বোঝানো হয়েছে, কেন বঞ্চন, সে কেন বঞ্চনা করে না। চিনলাম আপনারে, কবি নানা নিজেকে কীভাবে ছিলেন। এক কথায় কবিতার বিষয়বস্তু যদি কাউ ভালো থাকে লিখে আসতে পারবে। শিকার থেকে এগুলো পড়বে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, কে নদীর শীতল ঢেউ এসে নেমেছিল কেন, তারপর কী ঘটেছিল। বা এটা আসতে পারে, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল, কে অপেক্ষা করেছিল, তার পরিণতি কী হয়েছিল। ঘুরিয়ে আসতে পারে, নদীর জল মস্কা ফুলের পাপড়ির মতো লাল, নদীর জল কেন লাল হয়েছিল। শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠল। তারপরে আগুন জ্বললো, আবার শব্দটির ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বললো কেন। ক্রন্দন জনরতা জননীর পাশে, অনেকদিন ধরে আসেনি, এবার কিন্তু আসতে পারে। মাত্র 2টো কোশ্চেন দেখে যাবে যে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা, এই পরিস্থিতিতে কী করণীয় বলে কবি মনে করেছেন। আবার আসতে পারে, আমি তা পারি না, সে কি পারেন না, কেন তা পারেন না। নাটক থেকে আবার চলে যাও, নাটক থেকে 2টা নাটক আছে তোমাদের, বিভাব আর নানা রঙের দিন। বিভাব থেকে এই কটা প্রশ্ন পড়ে যাবে যে অনেক ভেবে চিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি, প্যাঁচটা কীভাবে মাথায় প্যাঁচটা এসেছিলো, উল্টিয়ে এটাই ঘুরিয়ে আসতে পারে। বুদ্ধিটা কী করে এলো তা বলি, এই লাইন তুলে। বা বিভাব নাটকে উল্লেখিত বিভিন্ন নাটক, পুরানো বাংলা নাটক, উড়ে দেশের যাত্রা, মারাঠি তামাশা, প্রণত একই উত্তর, একটু ভেবেচিন্তে লিখতে হবে। আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কীভাবে প্রকাশ পেয়েছে। তারপরে বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ। বা এই যে এমন সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, এই লাইনটি তুলে, বা এই পরিবুকে ভরসা এলো, এটাই বিভাব নাটকের নাট্যরীতি নতুনত্ব ফুটে উঠেছে, তা আলোচনা করো। এই 4 দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, এই লাইনটা দিয়েও প্রশ্নটা পড়ে রাখবে। নানা রঙের দিন থেকে মূলত যে রজনীকান্ত সেন নানা ধরনের যে বক্তব্যগুলো বলেছে, সেই বক্তব্য তুলে আসতে পারে প্রশ্ন। যেমন এসব বাজে কথা আমি বিশ্বাস করি না, বাজে কথাটি কি, তাতে বিশ্বাস না করার কারণ কি, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে যুক্তি করেছেন। নানা রঙের দিন নাটকের যে মঞ্চসজ্জা সূচনায় দিয়ে নাটকটির নামকরণের সার্থকতা। প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিবার অপমৃত্যুর করুণ সংবাদ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবার জন্য। কে বলেছেন, এই অপমৃত্যু কীভাবে ঘটেছে বলে বক্তা মনে করেন। তারপরে অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন, এই একই টাইপের অ্যান্সার হবে। আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, কোন নাটকের অংশ, বক্তাকে, তিনি কেন এখানে ঘুমান। অলৌকিক থেকে পড়বে, অবাক বিহ্বল মুখে বসে আছে, মুখে কথা নাই, গল্প কথকের মুখে কথা নাই কেন। এই প্রশ্নটা ঠিক হলো, ট্রেনটি থামানো হবে, কোন ট্রেন কথা বলা হয়েছে, ট্রেনটি কেন থামাতে চাওয়া হয়েছিল, ট্রেনটি কীভাবে থামানো হয়েছিল। ঘুরিয়ে আসতে পারে, ঝড়ের বেগে, একই উত্তর কিন্তু, ঝড়ের বেগে ছুটে আসে ট্রেনটি থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, ট্রেনটিকে থামানো কেন প্রয়োজন হয়েছিল, কীভাবে থামানো হয়েছিল। অথবা এটাই ঘুরিয়ে দিতে পারে, মায়ের বান্ধবী আমার সমস্ত ঘটনা শুনলেন, ঘটনাটি নিজের ভাষায় লেখো। তারপরে এইটা পড়বে, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, ঘটনাটা। তারপরে গল্পটা মনে পড়লে হাসি পেত, কোন গল্পটা, কেন তা মনে পড়লে হাসি পেত। গল্পটা আমাদের স্কুলে শোনালো, গল্পটা কি, গল্পটা শোনার পর কী প্রতিক্রিয়া হয়েছিল। হাসান আবদানের নাম কীভাবে পাঞ্জা সাহেব হয়েছিল। টাইপিং কিছু মিস্টেক আছে, নিজেরাই কম্প্রোমাইজ করে নিও, একটু ভুল ধরবে না। তারপর অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চায় থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে কিভাবে সেই ঘটনাটা বিশ্বাসযোগ্য হয়ে উঠলো, সেটা। যেটা 23 সালে আছে সেটাও দিয়েছি, 2023 সালে আছে, যে এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও, কে কাকে কথা বলেছিল, এই কথায় কী কোনো কাজ হয়েছিল, এরপর বক্তা কী ভূমিকা পালন করতে হয়েছিল। এই কোশ্চেনগুলো দেখে যাবে। কেউ যদি মনে করো আমি অলৌকিক করবো না, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন থেকে পড়বো, তাহলে যে কোনো একটা করে দিত। নাটক যেমন 2টোর মধ্যে একটা করে যেতে পারো, বড় কোশ্চেন, আবার পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন বা অলৌকিক
গল্প কবিতা থেকে যে কোনো একটা চয়েস করতে পারো, যারা পারবে না একটা যে কোনো পড়ে গেলে হবে। যেমন গলদের নিপাত করেছিল সিজারের পরিচয় দাও, তিনি কীভাবে গলদের নিপাত করেছিলেন। বিরাট আর্মাড যখন ঢুকলো, আর্মাডা কি তার ডুবলো কেন, তারপর কী ঘটেছিল। বা ঘুরিয়ে দিতে পারে স্পেনের ফিলিপ কেঁদেছিল এই লাইনটা তুলে। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল, এই প্রশ্নের মধ্যে দিয়ে বক্তা কী বোঝাতে চেয়েছেন। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার কে ছিলেন, এই প্রশ্নের মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো আমার বাংলা থেকে কী পড়বে, অমনি মনের মধ্যে কোন অমনি মনের মধ্যে কোনো গুনিয়ে, এটা ভুল আছে প্রশ্নটা, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শেখা গান। মার কাছে কে কোন গান শিখেছিলেন, কোন পরিপ্রেক্ষিতে লেখকের মনের মধ্যে এই গান গুনগুন উঠেছিল। তাদের চেংমানের চোখ কপালে উঠলো, চেংমানকে তার চোখ কপালে উঠলো কেন, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়লো, নতুন ছাতি মাথায় দিয়ে মহাপূর্তিতে বাড়ির দিকে সে চলল, সে বলতে কার কথা বলা হয়েছে, সে নতুন ছাতি কীভাবে পেল। নানাভাবে লাইন তুলে দিতে পারে। মেয়ের গায়ে জেলখানা পাঠ্য অবলম্বনের সুয়ারানির ছেলে দুয়ারানির ছেলে, এই নোটটা পড়ে রাখবে, বানিয়ে রাখবে। জেলখানাটা ছিল পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর উপর। জেলখানাটির পরিচয় দাও, সেখানে কয়েদের উপর যে অত্যাচার, নানারকার প্রথা, এই প্রশ্নটা পড়বে। গায়ে লোক ঠাট্টা করে বলে বিষে ডাকাত, চোরটা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের জেলখানা রচনা তার যে পরিচয়, এই প্রশ্নটা। কলকাতার গল্প বলেছিল মোনা ঠাকুরের পরিচয়, কলকাতার শহরের বর্ণনা। হঠাৎ একদিন খেপে উঠল কলকাতা কেন খেপে উঠেছিল, এর ফল কী হয়েছিল, এই কোশ্চেনগুলোর মধ্যেই আশা করি কম পড়বে। সাহিত্যের ইতিহাস দেখো, চিত্রকলা থেকে আবার আসবে, এটা ভালো করে পড়বে। যামিনী রায়, নন্দলাল বসু, রামকিঙ্কর বেশ, অবনীন্দ্রনাথ ঠাকুর। আশা করি এই 4টার মধ্যে একটা আসবে। খেলাধুলা থেকে পড়বে দাবা খেলা, ম্যাজিক, ব্রতচারী, কুস্তি। চলচ্চিত্র থেকে পড়বে তপন সিংহ, সত্যজিৎ রায়। গানের ধারা থেকে কাজী নজরুল ইসলাম, সলিল চৌধুরী, রজনীকান্ত সেন, দুটি লোকসঙ্গীত, মানাদে। ইনাম। বিজ্ঞান চর্চা কেউ যদি মনে করে এতগুলো পড়বো না, উপরের 3টে চ্যাপ্টার দেখে গেলে হয়ে গেল। বিজ্ঞান চর্চায় কাদম্বিনী গাঙ্গুলি, আচার্য ফুলচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু। কম নাও আসতে পারে, কারণ দীর্ঘ একটা সাহিত্যের ইতিহাস, সেই জন্য এই চ্যাপ্টার থেকে বিজ্ঞান চর্চা থেকে আমি অত প্রশ্ন রাখিনি, মাত্র 3টে লিখেছি। তাই তোমরা ভালো করে উপরেরগুলো করবে। চাইলে বিজ্ঞান চর্চাটা বাদ দিতে পারো। ভাষা সাহিত্য থেকে গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, কী কী, যে কোনো একটি বিভাগের পরিচয় দাও। ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলো কী কী, যে কোনো একটি শাখা। সংক্ষেপে যুক্তধ্বনি উচ্চধ্বনি পরিচয় দাও। বিভাজ্যধ্বনি অবিভাজ্যধ্বনি পরিচয় দাও। ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখাগুলোর নাম, যে কোনো একটি বিভাগের পরিচয় দাও। ধ্বনিমূল সহধ্বনি সম্পর্ক, ব্যাস এগুলো দেখে যাবে। এবার প্রবন্ধ রচনা, সব থেকে লাস্টের কোশ্চেন, 10 নম্বরের আসবে। সব থেকে সহজ জীবনী তোমরা যে কোনো আসলেই তোমরা পয়েন্ট অনুসারে লিখে দিলেই পাবে। তবে ম্যান জীবনীগুলো আবার সব থেকে ইম্পর্টেন্ট 4টা, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মাইকেল মধুসূদন দত্ত, তপন সিংহ, সুভাষ মুখোপাধ্যায়। আবার মানসচিত্র যে রচনাটা, প্রবন্ধটা আসবে, এগুলো করে রাখতে পারো। বিশ্ব উষ্ণায়ন, ছাত্র জীবন ও তার কর্তব্য, বা ছাত্র জীবন ও তার শিষ্টাচার, এই ধরনের। বাংলার উৎসব, ভ্রমণের অভিজ্ঞতা, ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব, বিজ্ঞান কুসংস্কার, এবং একটু আলাদা ধরনের দিয়েছে একটা মহাকুম্ভ সাগর মেলা। বিতর্কমূলক, পাস ফেল প্রথা, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। বর্তমান জীবন চলবাচ্চারা অচল, সেক্ষেত্রে গণমাধ্যমের সুপ্রভাব নয় কুপ্রভাব বিস্তার করেছে। এইরকম বিভিন্ন ধরনের অনলাইনের সুবিধা অসুবিধা, হ্যাঁ, এগুলো করলেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং সবাই ভালোভাবে পরীক্ষা দেবো। এই আশা রাখি সবার ভালো পরীক্ষা হবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। সবারই সাফল্য কামনা করি। সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে এখনই করে দাও, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও।